সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পন্ন হলো এসএসসির নবম দশমের পরীক্ষা। কার্যত বুকে পাথর নিয়ে হকের চাকরি ফিরে পেতে পরীক্ষায় বসলেন যোগ্য বঞ্চিত শিক্ষকরা। পরীক্ষার পর সকলের মুখেই শোনা গিয়েছে প্রশ্ন সহজ, অর্থাৎ পরীক্ষা যে ভালোই হয়েছে তা স্পষ্ট। কিন্তু প্রশ্ন উঠেছে, পরীক্ষা পর্ব স্বচ্ছভাবে সম্পন্ন হলেও নিয়োগ পর্বে স্বচ্ছতা থাকবে তো? আপাতত এই প্রশ্নটাই ভাবাচ্ছে পরীক্ষার্থীদের। অনেক সাধনা পরিশ্রমের মধ্যে দিয়ে চাকরি পেয়েছিলেন শিক্ষকরা, তারপর এক লহমায় সব শেষ। আদালতের নির্দেশে ফের পরিষ্কার, কিন্তু এই পরীক্ষা কি ফের জীবনে সূর্যের কিরণ দিতে পারবে? ইতিমধ্যেই এই পরীক্ষা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। এই সরকারের আমলে স্বচ্ছভাবে নিয়োগ সম্ভব নয়, শনিতেই কটাক্ষ ছুড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দেখুন, সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। এই ইস্যুতে আসরে বাম শিবিরও শুধু স্বচ্ছভাবে পরীক্ষা নিয়েই হবে না, মেধা তালিকাতে যেন কারচুপি না হয় সেদিকে নজর দিতে হবে, মত সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। শুধু পরীক্ষা নিলেই হবে না, তাদের আরও সততা নির্ভর করবে পরীক্ষার পর তারা যে গুণমান নির্ণয় করবেন, মেধা তালিকা তৈরি করবেন, সেখানে যেন কারচুপি না হয়। এই সামগ্রিক ব্যাপারটা যদি স্বচ্ছতার সঙ্গে এসএসসি করতে পারেন, তবে নিশ্চয়ই 9 বছর পরে হলেও তাদের ধন্যবাদ জানাবো যে তারা অন্ততপক্ষে সততার পথে পা বাড়িয়েছেন। পরীক্ষার্থীদের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে সরকার বা এসএসসির প্রতি পরীক্ষার্থীদের ভরসা নেই, মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। পরীক্ষার্থীদের মনের মধ্যে নানান সন্দেহ। 22 লাখ পরীক্ষা দিয়েছিল, এবার 3.5 লাখ না 5 লাখ যারা পরীক্ষা দিচ্ছে, এখান থেকে তো বোঝা যায় যে আসলে ভরসা কিছু সরকারের অথবা এসএসসির প্রতি মানুষের নেই। পাল্টা আসরে শাসক শিবির বাম কংগ্রেস এসএসসি নিয়ে যা শুরু করেছিল তা মিলল না, কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। জানিয়ে দিয়েছেন বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে। শকুনের সাপে গরু মরে নাই। সব মিলিয়ে এসএসসির পরীক্ষা নিয়ে তরজা শুরু হলেও পরবর্তীতে কতটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।